আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গত 15-16 বছর বাংলাদেশে যে অবৈধ সরকার ছিল, ইন্ডিয়ান রেজিম, ইন্ডিয়ান মদতপুষ্ট ইন্ডিয়ান এজেন্ট, আওয়ামী অপশক্তি, তারা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে থেকে বহু ধরনের গণহত্যা চালিয়েছে, বহুবার গণহত্যা চালিয়েছে। সে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। 2024-এর 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত যে গণহত্যা চালিয়েছে, যে রাজপথে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যদি ছাত্ররা, বাংলাদেশের জনতারা, নাগরিকরা যারা রাজপথে নেমেছিল দেশের মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, ভারতীয় করাল গ্রাস থেকে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিল, তারা যদি এই আন্দোলনে পরাজিত হতো তাহলে এই সরকার এদেরকে ম্যাসাকার করত, গণহত্যা চালাতো, আবার নতুন করে ক্রস ফায়ারে দিত, এদেরকে জঙ্গি বলতো, সন্ত্রাস বলতো, রাষ্ট্রবিরোধী বলতো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি দিত। এবং এদের সঙ্গে যে মিডিয়াগুলো ছিল, প্রথম আলো সহ ডেইলি স্টার, বিভিন্ন পত্রিকা, যারা বলেছে এই গোপালের গণহত্যার সহযোগিতায় থাকবে বলেছিল, তারাও এদেরকে জঙ্গি সন্ত্রাস বলতো। তারা যে ক্যামেরায় ছবিগুলো তুলে রেখেছিল, সেগুলো আজকে দেশ স্বাধীন হওয়ার কারণে, মুক্তি পাওয়ার কারণে, সে অবৈধ শক্তির পতনের পরে এখন তারা সুর পাল্টেছে, তাদের খোলস পাল্টে ফেলেছে। তারা নতুন করে মানে একটা ভাব ধরেছে যে আমরা এই তারুণ্যর, এই ছাত্রদের পক্ষে ছিলাম। দেখেন, দৈনিক প্রথম আলো 22 অগস্ট কী করেছে, একটি ক্রোড়পত্র বের করেছে, একটি ক্রোড়পত্র 12 পৃষ্ঠার। প্রথম পেজে বলেছে ছাত্র জনতার অভ্যুত্থানের সচিত্র দলিল। এ দেখেন, সেখানে কত ছবি দিয়েছে সেখানে। যেখানে এই যে ছবি দেখেন, কত সুন্দর সুন্দর ছবি দিয়েছে, যে যার আন্দোলন করেছে তাদের ছবিগুলো কত সুন্দর করে দিয়েছে। দেখেন কত সুন্দর ছবি দিয়েছে। যদি আজকে তারা পরাজিত বলতে এই সরকার যে গণহত্যা চালিয়েছে তার ভয়ে যদি পিছনে চলে যেত, তাহলে কিন্তু এদেরকে এই প্রথম আলো এভাবে উপস্থাপন করতো না। আজকে এই যে ছবিগুলো দেখেন, এই যে ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলা দিয়েছে কারণ ইতিহাস পাল্টে ফেলতে পেরেছে আমাদের ছাত্র জনতারা। এজন্য এই মিডিয়া আজকে এগুলো করতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের আগামী দিনে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে এই দালাল মিডিয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম।